নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ রায় দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। আমরা যেটা বলেছিলাম দর্শক, এর আগেও আমরা বহুবার বলেছিলাম যে সারা বাংলা জুড়ে যেভাবে বেআইনি নির্মাণ হচ্ছে, এই নির্মাণ কিন্তু ইমিডিয়েট বেসিস এটাকে কলকাতা হাইকোর্ট যখন বারবার করে বলছে যে ইল্লিগাল কনস্ট্রাকশন ভেঙে গুড়িয়ে দেওয়া হোক, তারপরেও কিন্তু কলকাতার মেয়র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেউ কর্ণপাত করেননি। তারা বারবার করে কোর্টের ডেট পেছোচ্ছেন, বিভিন্ন বড় বড় লয়ারকে দাঁড় করিয়ে দিচ্ছেন যাতে এই বেআইনি যে নির্মাণ সেই নির্মাণ হোক। তার পক্ষে হয়ে সওয়াল দিচ্ছেন বেশ কিছু আইনজীবী। কারণ মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তার সরকারের যারা আইনজীবী, সেই আইনজীবীরা রাজ্যের হয়ে লড়াই করছেন এবং বারবার চিৎকার করছেন যে সময় চাইছি আমরা, দর্শক আমাদের সময় দিন, মিলট আমাদের সময় দিন। এইভাবে একের পর এক সময় নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু গার্ডের নিচের ঘটনা কিন্তু একেবারে চোখ খুলে দিয়েছে দর্শক। গার্ডের নিচে যে ঘটনাটা ঘটেছে তাতে এখনো পর্যন্ত 10 জন মানুষের মৃত্যু ঘটেছে, বহু মানুষ আহত এবং হাসপাতালে ভর্তি। এর দায় কে নেবে? ইতিমধ্যে মেয়র ফিরহাদ হাকিম তিনি কি বলছেন যে ক্ষমা চাইছেন, যে ভুল হয়ে গেছে। শুধুমাত্র ক্ষমা চাইলে কি এই ঘটনা থেকে রেহাই দেওয়া উচিত? এই রকমই কিন্তু নানান রকমের জল্পনা উঠছে, নানান রকমের বক্তব্য উঠে আসছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে এবং রাজ্যের যারা সাধারণ মানুষ, শুধু তাই নয়, যারা রাজনৈতিক বিশ্লেষণ করেন, যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন, তারাও কিন্তু বলছেন এটা একটা মারাত্মক ব্যাধি বলা যেতে পারে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ব্যাধি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এই ধরনের ঘটনাকে আটকাবার জন্যই কিন্তু মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু একেবারে কড়া নির্দেশ দিয়েছেন। কি বলছেন? হাওড়ার কালীপ্রসাদ লেনে কোন রকম অনুমোদন ছাড়া একটি 5 তলার আবাসন তৈরি হচ্ছিল। সেই আবাসনের যিনি প্রমোটার তাকে পরিষ্কারভাবে বলা হয়েছে, কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা একদম সরাসরি রায় দিয়েছেন তাকে যে 1 কোটি টাকা জরিমানা করা হচ্ছে। এই 1 কোটি টাকা কলকাতা হাইকোর্টে জমা করতে হবে। আর এই যে ইল্লিগাল কনস্ট্রাকশন, এটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হোক, বুলডোজার দিয়ে একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হোক, এই রকম মন্তব্য করেছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার কোর্টে। এই ধরনের ঘটনাকে কখনোই বরদাস্ত করা যাবে না। যে ইল্লিগাল কনস্ট্রাকশন চারিদিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে, আজকে ভাবুন দর্শক, গার্ডের নিচে যে 10 জন মানুষের মৃত্যু হলো, তার দায় কে নেবে? মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো শুধু টাকা দিয়েই খালাস। তিনি বলে দিলেন যে এত টাকা করে দেব, মৃত ব্যক্তিদেরকে এত টাকা, ইনজিওর্ড ব্যক্তিদেরকে এত টাকা, এটা বলে তিনি খালাস। যদিও এই মুহূর্তে রাজ্যে নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেছে, তারপরে এই ধরনের বক্তব্য রাখাই যায় না, এই ধরনের কথা বলাই যায় না। অনুমোদন মানে আমি কিছু অনুদান দেব, এই অনুদান প্রসঙ্গ আসেই না। তারপরেও নির্বাচন কমিশনারের যে রীতি বা নীতি বা যে নিয়ম শৃঙ্খলা, সেটাকে অমান্য করে মাননীয় মেয়র বলে দিলেন যে সাহায্য করা হবে। কিন্তু সাহায্য তো পরের কথা, আগে আপনারা কেন দেখেননি? কলকাতার বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ হচ্ছে। তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রীরা আছে, স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে এমপি পর্যন্ত, তাদের কাছে টাকা পৌঁছেছে এবং সেই টাকার জোরে প্রমোটাররা বেআইনি নির্মাণ করেছেন। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন যারা স্থানীয় প্রশাসন, তারা রীতিমতো চুপচাপ মজা নিয়েছেন, দেখেছেন এবং টাকার গদিতে বসে শুয়ে আছেন। আর আজকে বলছেন যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা চাইলে হবে না। এই জিনিস কিন্তু
বরদাস্ত করবে না কলকাতা হাইকোর্ট। এবং আমাদের মাননীয় বিচারপতি মাননীয় অমৃতা সিনহা একদম পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যে যেখানে ইললিগাল কনস্ট্রাকশন আছে সেখানে কিন্তু একেবারে সোজাসুজি ভেঙে গুড়িয়ে দেওয়া হোক সেই কনস্ট্রাকশন। আপনারা জানেন দর্শক, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনিও কিন্তু এই রায় দিয়েছিলেন। তিনি শুধু এই রায় দেননি, তিনি বলেছিলেন যে যদি আমাদের পৈতৃক বাড়ির সম্পত্তিও যদি ইললিগালি কনস্ট্রাকশন হয়ে থাকে সেটাকেও ভেঙে গুড়িয়ে দিন। এই বক্তব্য কিন্তু তিনি করেছিলেন এবং তৃণমূল কংগ্রেস তাকে বারবার করে বলছেন যে তিনি বায়াস, তিনি এই, তিনি ওই, তিনি সেই। সব ঠিক আছে, তিনি বিজেপিতে যোগদান করেছেন বলে তিনি বায়াস, কিন্তু এর প্রশ্নের উত্তর দিন যে এই ইললিগাল কনস্ট্রাকশন ভেঙে পড়লো কি করে? একটা বাড়ি তৈরি হচ্ছে, তার কোনো অনুমোদন নেই, কেউ দেখতে পাচ্ছে না। লোকাল কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূলের নেতা নেত্রী যারা রোজ রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা কেউ দেখছে না, অথচ একটা ইললিগাল কনস্ট্রাকশন তৈরি হয়ে যাচ্ছে। ঠিক এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু একেবারে নড়ে বসেছে কলকাতা হাইকোর্ট। যদিও কলকাতা হাইকোর্ট বারবার করে বলছিলেন, কলকাতা হাইকোর্টের বিভিন্ন বিচারপতিগণ তারা কিন্তু সরাসরি রায় দিচ্ছিলেন যে ইললিগাল কনস্ট্রাকশন রাখা যাবে না, কিন্তু শাসক মানে তৃণমূল নেত্রী তিনি কিন্তু এর বিরুদ্ধে ছিলেন এবং তারই খেসারত গুনতে হয়েছে গার্ডেন নিচে। এইবারে কিন্তু কলকাতা হাইকোর্ট একেবারে সরাসরি প্রমোটারকে নির্দেশ দিলেন যে 1 কোটি টাকা জরিমানা আপনাকে কলকাতা হাইকোর্টে জমা করতে হবে এবং তার সাথে যে ইললিগাল কনস্ট্রাকশন আপনি বানিয়েছেন সেটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। ভাবুন, এই হচ্ছে সঠিক বিচারপতির সঠিক রায়। দর্শক, কলকাতা হাইকোর্টের এই রায় কিন্তু একটা ঐতিহাসিক রায় বলা যেতে পারে, যে এইভাবে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা যেভাবে একের পর এক জায়গা ধরছেন এবং একের পর এক রায় দিচ্ছেন, সত্যি স্যালুট করার মতন। এখানেও কিন্তু অনেকে বিতর্ক তুলছেন, অনেকে অনেক কথা বলছেন, অনেকে বলছেন যে দেখা যাবে পরবর্তীকালে তিনিও বিজেপিতে গিয়ে যোগদান করছেন। এই ধরনের কটূক্তি কিন্তু অনেকে করছেন, কিন্তু তাদের উদ্দেশ্যে আমরা একটাই কথা বলবো যে তিনি যতক্ষণ বিচারটা দিচ্ছেন সেটা কি ভুল দিচ্ছেন? একটা মানুষ তৃণমূলে যাবে কি বিজেপিতে যাবে কি সিপিএমে যাবে কি কংগ্রেসে যাবে, তার পূর্ণ স্বাধীনতা আছে গণতন্ত্র রাষ্ট্রে, তিনি যেতেই পারেন, যে কোনো দল করার অধিকার আছে প্রতিটা মানুষের। কিন্তু তিনি যখন বিচারের আসনে বসে বিচার দিচ্ছেন সেটা কি তিনি ভুল দিচ্ছেন? দর্শক, না, একেবারেই ভুল রায় দিচ্ছেন না। এবং প্রমোটারের বিরুদ্ধে যে রায় দিয়েছেন, এই রায় সত্যি কথা হচ্ছে এই রায়কে যদি প্রয়োগ করা যায় ঠিকঠাক করে, তাহলে কিন্তু বাংলা জুড়ে যে ইললিগাল কনস্ট্রাকশনের বৃদ্ধিবাদ দিন দিন বেড়ে চলেছে সেটা অনেকটা কমে যাবে এবং শাসকের যারা নেতা নেত্রীরা আছেন তারাও কিন্তু দুবার ভাববেন যে সেই ইললিগাল কনস্ট্রাকশন বানাবার জন্য যে টাকা তার পকেটে যাচ্ছে, তিনি পকেটে টাকাটা নিয়ে চুপ করে যাচ্ছেন, সেই চুপ করা থেকেও কিন্তু অনেকটা বিরত থাকার মানসিকতা তৈরি হবে। কারণ চাপ পড়ে যাবে, টাকা নেওয়ার যে পরিমাণ এটা যদি একবার প্রমাণিত হয়ে যায় তাহলে মুশকিলে পড়ে যাবে। কলকাতা হাইকোর্ট কিন্তু এইভাবেই মনিটরিং করছে এবং সেইভাবেই কিন্তু একেবারে একের পর এক রায় দিচ্ছেন। আর আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর যেটা হচ্ছে একজন প্রমোটারকে, যিনি হাওড়ার কালীপ্রসাদ লেনে কোনো রকম অনুমোদন ছাড়া একটা 5 তলার আবাসন নির্মাণ করেছিলেন, তাকে 1 কোটি টাকা ফাইন করেছেন, জরিমানা করেছেন এবং ইনস্ট্রাকশন দিয়েছেন যে সেই বিল্ডিংটাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য। দর্শক, আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।